সরাইলে এনজি কর্মীর অভিনব প্রতারণা করে ২৬ লাখ টাকার অধিক আত্মসাৎ করে পালিয়েছে এনজিও কর্মী। ব্রাহ্মণবাড়িয়া নিউজ, সত্য প্রকাশে আপোষহীন। শুনছিলেন সংবাদ শিরোনাম, বিস্তারিত সংবাদে স্বাগত জানাচ্ছি আমি ইতি আক্তার। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর এলাকায় একাধিক এনজিও সংস্থার ছত্রছায়ায় সংঘবদ্ধ প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে ৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন এক নারী ভুক্তভোগী। বাদী রাবেয়া সুলতানা, স্বামী সৈয়দ আরিফ হোসেন একই এলাকার বাসিন্দা সরাইল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দায়ের করা মামলার উল্লেখ করেন তিনিও তার প্রতিবেশী কয়েকজন মহিলা আসামিদের প্রলোভনে পড়ে বিপুল পরিমাণ ঋণ উত্তোলন করে দেন, যার পরিমাণ প্রায় ২৬,৪৩,৫৬২ টাকা। মামলায় অভিযুক্ত আসামিরা হলেন ফাতেমা আক্তার ৪০, আতিকা আক্তার ২২, রীতা আক্তার ৩০, সুমন মিয়া ৪২, আনিসুজ্জামান এনজিও কর্মী সাজেদা ফাউন্ডেশন, মুজাহিদা মিয়া এনজিও কর্মী শক্তি ফাউন্ডেশন, আলমগীর হোসেন এনজিও কর্মী ব্রাক উন্নয়ন, সোহানুর রহমান এনজিও কর্মী TMSS। অভিযোগে বলা হয়, বাদী ও অন্যান্য ভুক্তভোগীরা আসামিদের বাড়িতে ভাড়াটিয়া ছিলেন। আসামিরা এনজিও সংস্থার প্রভাবশালী সদস্য পরিচয়ে তাদের বিশ্বাস অর্জন করে এবং আশ্বাস দেন যদি ঋণ উত্তোলনে সহায়তা করা হয় তাহলে ভাড়া ছাড়াই বসবাস করা যাবে। এই আশ্বাসে বাদী ও সাক্ষীরা শক্তি ফাউন্ডেশন, সাজেদা ফাউন্ডেশন, ব্র্যাক, আশা, পদক্ষেপ, গাক উন্নয়ন, উদ্দীপক প্রভৃতি প্রতিষ্ঠানের মাধ্যমে উল্লিখিত পরিমাণে ঋণ উত্তোলন করে দেন। আসামিরা এরপর সেই টাকা ভাগ করে নিয়ে নেয় এবং পরিশোধের মৌখিক অঙ্গীকার করলেও পরে তা অস্বীকার করে। ঋণের পরিমাণগুলো নিম্নরূপ: রাবেয়া সুলতানা ৩,৫০,০০০ টাকা, মাজেদা বেগম ৮,৩৫,৪৪২ টাকা, ফুলতারা বেগম 2,৮৭,৬২০ টাকা, নাজমা বেগম 7,৯০,০০০ টাকা, শিল্পী বেগম 3,20,০০০ টাকা, সখিনা খাতুন 60,৫০০ টাকা। সর্বমোট আত্মসাতের পরিমাণ দাঁড়ায় প্রায় ২৬,৪৩,৫৬২ টাকা। প্রতারক চক্র আসামিরা প্রথমে সময় নিয়ে ঘোরাতে থাকে, পরে সরাসরি টাকা ফেরত দেবে না বলে অস্বীকৃতি জানায়। বাদী অভিযোগ করেন, আসামিরা সম্পূর্ণ লেনদেন অস্বীকার করে তাদের সরল বিশ্বাস ভঙ্গ করে এবং টাকা আত্মসাৎ করে। আইনি ব্যবস্থা মোতাবেক দণ্ডবিধির ৪০৬/৪২০ ধারায় দায়ের করা মামলাটি বর্তমানে বিচারাধীন। মহামান্য আদালতের কাছে বাদী ন্যায় বিচার প্রার্থনা করেছেন। উক্ত মামলার সকল নথি, এনআইডি কার্ড ও অন্যান্য প্রমাণ সংযুক্ত করা হয়েছে। স্থানীয় ভুক্তভোগীদের দাবি, তাদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। গ্রামের নাম স্বামীর নাম কি? আমার আব্বার নাম শেখ মোহাম্মদ রুস্তম আলী। ফাতেমা আক্তার শান্তার সাথে কত টাকা পাওনা? ফাতেমা আক্তার শান্তা 4 লাখ টাকা, 4 লাখ টাকা দেনা আসলে তো স্বর্ণ আমার থেকে 1.5 ভরি স্বর্ণ নিছে নিয়ে বন্ধুক দিয়া সমিতিতে টাকা তুমি আমার দিব কইয়া স্বর্ণটা দিছে। স্বর্ণটা নেওয়ার সময় কি আপনি সাথে গেছেন? আমি সাথে লগে গেছি, গিয়ে আপনি বন্ধক দিচ্ছেন? আপনি আমার লগে গেছি, গিয়া বন্ধুক দিছি। টাকাটা কি উদ্দেশ্যে দিচ্ছেন? সমিতিতে টাকা তুমি আমার টাকা দালাই মানে হাওলাত দিচ্ছে। স্বর্ণটা কত মাস হয়েছে? কত মাস হয়েছে? 3-4 মাস হয়েছে। 3-4 মাস। এরপরে টাকা চাইছেন না? পরে টাকা কইছে আমার 28 তারিখ টাকা দিয়া লাগবে, 28 তারিখ টাকা দিয়া লাগবে কইছে। আমি স্বর্ণ কাছে গিয়া বন্ধু দিলাম 28 তারিখ। আমি তাই রেডি 28 তারিখ ফোন দিছি পরে যে দিয়া মহিলার অসুস্থ হসপিটাল পিন্টু বিশ্বাস হসপিটাল সুস্থ হয়ে গেছে 28 তারিখে। গত মাসের 28 তারিখ আপনি যে 4 লক্ষ টাকা দিয়েছেন কিসের বলে দিয়েছেন? টাকা 4 লাখ কিভাবে দিয়েছেন? 4 লাখ টাকা হেননোট কইরা দিছে সাক্ষী ব্যক্তিরা। হেননোট আছে নি? আছে আছে। সাক্ষীর কোনো স্বাক্ষর আছে নি? সাক্ষী মামলা করবেন? অলকা সাক্ষী আছে, জিনুয়ান সাক্ষী আছে, আপনারা উপযুক্ত সাক্ষী আছে। হেননোটে আছে। সাধারণ জনগণ, এই দেখেন সাধারণ জনগণের সাক্ষী প্রমাণ আমরা নিয়েছি এবং কিছু লোকের উপযুক্ত ডকুমেন্ট পত্র আছে। এই বিষয়ে কেউ আইনের আশ্রয় মামলা নিচ্ছে, আর কেউ মামলা করে নাই করবে। ফাতেমা আক্তার শান্তা এই লোকের বাড়িও এই লালমিয়া পাড়াই। উনি সাধারণ মানুষকে
ফুসলে মাসলে বুঝাইয়া প্রায় 70 থেকে 80 লক্ষ টাকা প্রতারণা করে উধাও হয়ে গেছে। জনগণের মতামতে আমরা সাক্ষাৎকারে নেওয়ার পর আমরা তাদের দাবি একটাই পেয়েছি যে তারা বলছে যে আমরা সাংবাদিক সম্মেলন করে আমরা যারা বাকি আছি তারা এই মামলা করবে। এই চক্রের বিরুদ্ধে ফাতেমা আক্তার শান্তার বিরুদ্ধে সকলের অভিযোগ মাননীয় প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, সঠিকভাবে তদন্ত করে। সরাইল উপজেলা প্রতিনিধি মোহাম্মদ আবু কালামের পাঠানো তথ্য ভিডিও চিত্রে নিউজ ডেস্ক, ভিশন ব্রাহ্মণবাড়িয়া টিভি নিউজ। ব্রাহ্মণবাড়িয়ার সকল সংবাদ সবার আগে পেতে ভিশন ব্রাহ্মণবাড়িয়া টিভি চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। ধন্যবাদ।